খাবার সংরক্ষণ একটি আদি পদ্ধতি। আদিকাল থেকে মানুষের একটি সমস্যা ছিল, যে সমস্যাটি হচ্ছে এক সিজনে হয়তো অনেক ভালো ফলন হচ্ছে কিন্তু অন্য সিজনে তেমন কোনো ফলন হচ্ছে না। তো সে সময় থেকে মানুষ এক সিজনের খাবার অন্য সিজন পর্যন্ত খাওয়ার জন্য বিভিন্নভাবে সংরক্ষণ করে আসছে। তো আজকে আপনাদেরকে আদি পদ্ধতিতে কিভাবে কাঁচা আম সংরক্ষণ করা যায় সে উপায়টি দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি কিছুটা পানি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটা জ্বালিয়ে দিয়ে জাল করছি এবং এভাবে পানি সেদ্ধ হওয়া শুরু করলে চুলা বন্ধ করে দিয়ে পানিটা একেবারে ঠান্ডা করে নিতে হবে। পানিটা ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি আমটি আমি ধুয়ে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে মুখাটা কেটে নিয়ে তারপর পিলার দিয়ে ছিলে নিচ্ছি। বলে রাখা ভালো, আম ছিলার জন্য স্টেনলেস স্টিল জাতীয় কোনো হাতল বা কাটার ব্যবহার করা ভালো। লোহার তৈরি কাটার ব্যবহার করলে আম কালো হয়ে যায় খুবই দ্রুত। এখন আমি আমটা কেটে নিচ্ছি এবং আবারও লম্বালম্বিতে কেটে নিচ্ছি। আমের কাটাটা কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো কেটে নিতে পারবেন আর উপরের খোসা সহ চাইলে সংরক্ষণ করতে পারবেন। আম কেটে নিয়ে আমি একটি বুলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ, হাতে মাখিয়ে তারপর রেখে দিচ্ছি। এই লবণটা না দিলেও হবে, যেহেতু আমার পানিটা ঠান্ডা হতে সময় লাগছে তাই কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি লবণ মাখিয়ে রাখছি। এখন আমি নিয়ে নিয়েছি একটি কাঁচের জার এবং একদম ঠান্ডা করে নেওয়া লবণ চিনি মিশ্রিত পানিটি ঢেলে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমের স্লাইসগুলো। চাইলে আপনারা বয়ামে আগে আমের স্লাইসগুলো সেট করে তারপর উপর থেকে পানি দিয়ে দিতে পারেন। আমি আমগুলো খুব ভালোভাবে পানিতে ডিপ করে দিয়েছি। এখন আমি এর ঢাকাটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই ঢাকাটা খুবই টাইট হতে হবে যাতে বয়ামের সাথে একদম ফিট হয়ে যায়, বাতাস চলাচলের কোনো সম্ভাবনা না থাকে। এই যে দেখতেই পাচ্ছেন আমগুলো দেখতে বেশ ভালোই লাগছে। অনেকে এই জায়গায় কাঁচামরিচ, রসুন ইত্যাদি ব্যবহার করে, তবে আমি কিছুই দিচ্ছি না। আমি শুধু আমটাই সংরক্ষণ করছি। এই সিজনে চাইলে আপনিও করে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আবারও এসে যাব, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।